এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে সকাল 9টা 6। তো কেমন আছেন আপনারা সবাই? আমি জানি কারো অবস্থা ভালো না, এই গরমের মধ্যে পুরাই অতিষ্ঠ অবস্থা। জানি না আবার কখন বৃষ্টি হবে। যাই হোক, বাইকটা স্টার্ট দেই। তো সকালবেলা রোদ অতটাও বেশি পড়ে নাই, তাই গ্লাভস পরে বের হই নাই। আর ওয়ার্ম আপ করারও টাইম আজকে পাইতাছি না, আজকে এই অবস্থাতেই বের হয়ে যাওয়া লাগবে। সো এই হচ্ছে আমার অবস্থা। এখন আমি যাব সায়েন্স ল্যাবে। তো মেইন রাস্তায় গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, মেইন রাস্তায় বের হয়ে গেলাম। রোদ আছে কিছু কিছু জায়গাতে। ফার্স্টের পার্টটা একটু ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করব, যেন রোদটা একটু কম পড়ে। এরপরে তো মেইন রাস্তা দিয়ে যাওয়া লাগবে, কিছু করার নাই। আরে ভাই, কি হইলো? কয়েকদিন ধরে সিএনজি বারবার চাপ দিতেছে পিছনে না তাকায়। এখন জিনিসটা হচ্ছে, আমার রাস্তায় গ্যাঞ্জাম করতে মোটেও ভালো লাগে না। তো এরকম সিচুয়েশনে অনেক বাইকারই আছে, নাইমা হচ্ছে ঝগড়া টগড়া শুরু করে দেয়। একদিক দিয়ে এটা ঠিকই আছে, কয়জন আপনি সোজা করবেন ভাই? তারা কিছুই মানে না। তারা চিন্তা করে আমি যেহেতু খাঁচার ভিতরে আছি, তাই আমি তো নিরাপদ, অন্য জনের যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। কালকে রাতের ভিডিওতেও রিক্সা আমারে দিল চাপ, সিএনজি দিল চাপ, আবার আজকে সিএনজি দিল আবার চাপ। এখন কি আমি প্রত্যেক জনের সামনে সামনে যাওয়ার সময় একটা করে হর্ন বাজাবো? যেখানে বাইরের কান্ট্রিতে আপনি রাস্তায় সারাদিন হাঁটাহাঁটি করলেও দুই একটা হর্ন ছাড়া আর কোনো হর্নের সাউন্ডই শুনতে পাবেন না, কারণ কারো হর্ন বাজানো লাগেই না। সবাই কেয়ারফুল, সবাই নিজের লেনে লেনে চালায়। অন্য লেনে যাইতে হইলেই সবাই হচ্ছে অনেক চেক টেক করে তারপরে লেন চেঞ্জ করে। আর এখানে লেন নাই, কিছুই নাই। এটা একটা কথা, এলাকার ভিতরে চিপা চাপা রাস্তা, তাহলে তো আরো বেশি উচিত চেক করা পিছনে। কি আর চেক করবে? কারো কোনো কাণ্ড বুদ্ধি জ্ঞানী নাই। এসব বাঙালিদের বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে। ভাই, সকাল 9টা বাজে যদি এরকম কড়া রোদ হয়, আজকে দুপুর 12টা বাজে কি হবে? ওইটা চিন্তা করেই তো আমার গরম লাগা শুরু হয়ে গেছে আরো। যদিও বাইক না চলা পর্যন্ত অনেক গরম লাগতেছিল, বাইক চলার পরে এখন গরম কম লাগতেছে। এই রোদের মধ্যেও গায়ে বাতাস লাগতেছে, এই জন্য গরম কম লাগতেছে। আর আজকে ফরচুনেটলি আমার দুপুরে বের হওয়া হবে না। উদ্ভাস থেকে ক্লাস শেষ হয়ে বের হইতে হইতে একদম সন্ধ্যা রাত হয়ে যাবে এরকম। সো তখন আশা করি টেম্পারেচার একটু কমতে পারে। টেম্পারেচার না কমলো, অ্যাটলিস্ট রোদ থাকবে না আর কি। যাক, ভালোই। এখনই জাস্ট একটু রোদটা সহ্য করা লাগতেছে আর কি। রাস্তাতে ট্রাফিক অত বেশি নাই, কারণটা হচ্ছে সরকারি স্কুল কলেজগুলা বন্ধ করে দিছে, তো অতিরিক্ত গরমের জন্য বন্ধ। দ্যাটস গুড ফর দেম। তবে আজকে আমার উদ্ভাসের স্টুডেন্ট কয়জন আসে ওইটাই দেখতে হবে, যেহেতু 7 দিনের বন্ধ দিছে। সো ঢাকা কলেজের ক্লাস আই গেস আজকে আমার আছে, সিটি কলেজেরও আছে। সিটি কলেজ তো সরকারি না, সিটি কলেজ মনে হয় বন্ধ দেয় নাই, তবে ঢাকা কলেজ বন্ধ দেওয়ার কথা। আর ওরে, এখানে রাস্তাতে এটা দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি। এটা কেমন টাইপের ম্যানহোল ছিল ভাই? ভাইঙ্গাচুর অবস্থা খারাপ। যদিও এটা এখনো গর্ত হয়ে যায় না, কারণ এটার উপর দিয়ে গেলে চাকা ভিতরে ঢুকে আটকা যাবে না, কিন্তু এমন ভাবে ভাঙা, আমি ওইটা দেখে কাটানোর ট্রাই করছিলাম। তো আমার পিছনে আরেকটা গাড়ি ছিল, তো ভাগ্য ভালো সেও ব্রেক করছে, কিন্তু আমি সামনের গাড়িটার জন্য বুঝতেই পারি নাই যে সামনে এরকম একটা ম্যানহোল। আমার আরো কেয়ারফুল থাকতে হবে, আরো ডিস্টেন্স রেখে চলতে হবে। চিন্তা করেন, সবসময় ধানমন্ডির রাস্তা দিয়ে চলাচল করি, তারপরে যদি এই ভুল করি, তাহলে অন্যান্য মানুষেরা কি করে যারা নতুন নতুন এখানে আসে? এখানে কিসের জ্যাম লাগছে জানেন? কোনো কিছুরই জ্যাম লাগে নাই, কোনো কারণ ছাড়াই বাসের জ্যাম লাগছে। দেখেন সামনে কিন্তু খালি, সামনে একদম খালি। এই বাসগুলা সব কোনাকুনি ভাবে দাঁড়ায় আছে। গ্রামে এটারে বলে কোনাইচ্চা। সো কোনাইচ্চা ভাবে দাঁড়ায় আছে। কেন কোনাইচ্চা ভাবে দাঁড়ায় আছে? কারণ তারা এমন একটা ভাব করে দাঁড়াবে যেন এইমাত্রই বের হয়ে যাবে। তাহলে কি হবে? যাত্রীরা যখন এই বাসটা দেখবে তখন ভাবে, আরে এটাতে তাড়াতাড়ি উঠে যায়, কারণ এটা তো এখন বের হয়ে যাবে। এই টেকনিকটা আমি যুগের পর যুগ দেখতেছি এই ঢাকার রাস্তাতে। তারা এরকম কোন ইচ্ছা ভাবে দাঁড়ায় থাকে আর মানুষদেরকে বলদ বানায়। তো মানুষের উঠা বসে বসে দেখা যায় কি, আবার বাস তো নড়ে না, বাস ওই কোন ইচ্ছা ভাবেই দাঁড়ায় আছে। সো যেটা বলতেছিলাম, বুদ্ধি টুদ্ধি সব নাই হয়ে যেতেছে। আমাদের বুদ্ধি আছে ঠিকই, কিন্তু যতভাবে মানুষদেরকে ঠকাইতে পারা যায় ওই টাইপের বুদ্ধি আছে আর কি। তো বাঙালিরা যেমনে যেখানে পারে মানুষকে ঠকায়। আর শুধুমাত্র দেশে না, দেশের বাইরের বাঙালিরাও আরেক বাঙালিরা ঠকানোর ট্রাই করে।
এরকম অনেক পোস্ট আমি দেখছি, হেল্প পোস্ট টাইপের। ওইখানে আমি দেখছিলাম যে মনে করেন বাংলাদেশে একটা স্টুডেন্ট গেছে নতুন, তো যাওয়ার পরে মনে করেন এক ভাইয়ের বাসাতে থাকতে গেছে, সে বসে আছে এরকম ভাড়া। তারপরে কি করে, হঠাৎ করে আরো বেশি ভাড়া চাওয়া শুরু করে। যখন দেখা যায় স্টুডেন্টটার ওয়ে খুবই কম, পরিচিত মানুষ খুবই কম, তখন তারা আরো ভালো করে ধরে, তার কাছে যত ইউরো টিউরো ডলার আছে এগুলো সব আত্মসাৎ করার ট্রাই করে। আবার উল্টা জিনিস হয়, মনে করেন শেয়ার্ড বাসা অনেক বাঙালিরাই ভাড়া দিতে চায় না, এরকম অনেক পোস্ট দেখছি। তো সেই টু সিনিয়র, তো সিনিয়র দেখে বলে যে আরে তোরা প্যারা নিস না, আমি দিয়ে দিব এরকম করে, কিন্তু তারপরেও দেয় না। আর কি, যে যেমনে যারে পারে ঠকানোর ট্রাই করে। এখান থেকে আমি বাইরে হবো কেমনে, দুই বাসে চিপা দিয়া, চাপ দিস না রে ভাই, চাপ দিস না। ওকে, চলে আসছে আমি সায়েন্স ল্যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে। সো আজকে জাস্ট রাইড করতেছিলাম, আপনাদেরকে দেখালাম ঢাকার প্যাথেটিক অবস্থা। যদিও ট্রাফিক একটু কম ছিল তাই একটু লেস প্যাথেটিক ছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।